মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী বাগে দিবানারা, আমার রাসূলুল্লাহ সে গয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মা আমিনার সাথে আব্বা আব্দুল্লাহ যখন বিয়ে হয়ে গেল, শাদী মুবারক হয়ে গেল, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময়ে দেখতে পাওয়া গেল আব্বা জান আব্দুল্লাহ আর আম্মা জান আমিনা সারা রাত ধরে লাইলাতুল জবাবের রাতে খুশখবরি, হাসি খুশি গল্প করতে লেগেছে। লাইলাতুল জবাবের রাতে স্বামী স্ত্রী খোঁজখবরি গল্প করতে লেগেছে, হাসি খুশি করতে লেগেছে। এই জন্য বিয়ের দিন, এখন তো ছেলেরা বলে ফুলসজ্জার দিন, ওই ফুলসজ্জার দিনটাকে আরবিতে বলা হয় লাইলাতুল জবাবের রাত। ওই রাতেতে তোমরা ঘুমিয়ে পড়বে না, স্বামী স্ত্রী কি করবে, একটু হাসি খুশি করবে, একে অপরের সঙ্গে হাসি খুশি করবে, ভালো মন্দ কথা বলবে, একে অপরকে চিনে দেওয়ার চেষ্টা করবে, একে অপরের সঙ্গে খোঁজখবরি গল্প করবে। এটা আমার নবী করতে বলেছেন, নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি, আমরা বিয়ের দিনে এসে নাক মোষের মতো নাক ডেকে ঘুমোচ্ছে, ওর কোনো খবর নেই। এটা শরীয়তের হুকুম নয়। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, আব্বা জান আব্দুল্লাহ, আম্মা জান আমিনা বিয়ের রাত্রে, লাইলাতুল জবাবের রাত্রেতে তারা কি করেছিল শুনে রেখে দাও, জেনে রেখে দাও যুবকেরা, এ আমার নবী পাকের দিবানারা। ওই সময়ে দেখতে পাওয়া গেল আব্দুল মুত্তালিব এমন করে আব্বা জান আব্দুল্লাহ, আম্মা আমিনা কি করেছিল, সারা রাত ধরে খুশখবরি গল্প করেছিল। আরে এমন সময় আম্মা আমিনা হাসতে হাসতে আনন্দ খুশখবরি গল্প করতে করতে আব্বা জান আব্দুল্লাহর পেশানি মোবারক, অর্থাৎ শের মোবারকের কাছে এই যে কপালটা পেশানি মোবারক, এই পেশানি মোবারকে একটা চুমা দিয়েছিলেন। এই চুমা দেওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ ওই নূরে মুহাম্মাদি যাতে আব্বা জান আব্দুল্লাহর কপালে ছিল, আম্মা আমিনা চুমা খাওয়ার বদৌলতে ওই নূরে মুহাম্মাদিটাকে আমার আল্লাহ আম্মা আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছিলেন। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা আমিনার গর্ভে আমার দয়া নবী রয়েছে, আহারে মানবতার নবী রয়েছে, ইনসাফ ইনসানিয়াতের নবী রয়েছে, মানবতার একচ্ছত্রপতি, তামাম পৃথিবীর জমিনে শান্তির দূত হিসাবে যাকে আল্লাহ আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে, সেই আখেরি নবী যখন আম্মা আমিনার গর্ভে এসে গেছে, আম্মা আমিনা 1 তারিখে বর্ণনা করতে লেগেছে, আহারে দুনিয়া নারীরা শুনে রেখে দাও, আমি আমিনা যখন এমন করে পানি আনতে গেলাম, একটা কুয়ার কাছে গিয়ে আমি আমিনা যখন পানি আনতে গেলাম, ওই সময় দেখতে পেলাম আমি আমিনা পানির কুয়াটা অনেক গভীরে ছিল, কিন্তু আমি আমিনা যখন আমার এমন করে লোটাটা নিয়ে গিয়ে ওই কুয়া থেকে পানি আনতে গেলাম, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওই কুয়ার পানিটা নিচে থেকে অটোমেটিক আমি আমিনা আমার হাতের কাছে চলে এসেছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা আমিনা আরো বর্ণনা করতে লেগেছে, দুনিয়া জমিনে আমি আমিনা আমার আখেরি জামানার নবী যখন দুনিয়ার জমিনে আমি আমিনা আমার গর্ভে এসেছে গো। দুনিয়ার মায়েদের ঘরে যখন তাদের গর্ভে বাচ্চা আসে, ওই আম্মা জানেরা তারা বুঝতে পারে না গো, তারা এমন করে কষ্ট পায়, তাদের পেটটা উঁচু হয়ে যায়, তারা জ্বালা যন্ত্রণা পায়, কিন্তু আমার নবীর আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা আমার মুহাম্মদ রাসূল যখন আমি আমিনা আমার গর্ভে এসেছিল, আমি আমিনা কোনদিন এতটুকু কষ্ট পাই না। আরে দয়াল নবী মাকে কষ্ট দেবে, তুমি আমি মাকে কত লাথি মেরেছি,
মায়ের পেটে লাথি মেরেছি, মা কষ্ট পেয়েছে আহা বলে অন্য করটে ঘুরে গিয়েছে, আবার লাথি মেরেছে, কলিজার কাছে লেগেছে, মা বুক ধরে বসে গিয়েছে। হায় রে সন্তান, যে মা 10 মাস 10 দিন খেয়ে বসে সুখ নাই, সন্তান মা তোমাকে গর্ভে ধারণ করে মানুষ করলো, আজকে সেই মা হয়ে গেছে বুড়ি, আর শ্বশুরা শাশুড়ি হয়ে গেছে আব্বা আর আম্মা, আর বাপ মা হয়ে গেছে বুড়ো আর বুড়ি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো, গায়ে লেগে যাচ্ছে নাকি? হ্যাঁ, আব্বা আম্মা জানে যখন পেটে ছিলে, তুমি সন্তান মায়ের পেটে আছো, ডাক্তার বলেছে তুমি ভারী ভারী জিনিস বইবে না, মা তোমাকে পেটে নিয়ে কলে গিয়েছে, কলটা আস্তে আস্তে করে টিপেছে, ঠিক না বেটি? মা পুকুরে লেবেছে, আস্তে আস্তে করে পুকুরে লেবেছে, যাতে আমার সোনার মানিকের কোনো কষ্ট না হয়। সন্তান দুনিয়ার জমিনে আসলে আল্লাহ নবী বলেন, মায়ের কলিজায় পেটে যখন সন্তান থাকে, যে পেন তৈরি হয়, যে যন্ত্রণা তৈরি হয়, ওই এক একটা মায়েদের পেটের যন্ত্রণার বিনিময় আল্লাহ শহীদানের সওয়াব মায়েদের আমলনামায় দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়ায় আসার পরে মা তোমার ঠোঁট দুটো ছিল পাতলা, মা আমার আল্লাহ পাক তোমার মায়ের স্তনে এমন একটা দুধ দিল, না ঠান্ডা না গরম, গরম দিলে ঠোঁট পুড়ে যাবে, ঠান্ডা খেলে কষ্ট লেগে যাবে, মিঠা দুধ দিলে আল্লাহ 2.5 বছর খাওয়ালো তোমাকে, মা তোমাকে দুগ্ধ পান করালো। মায়ের কোলে যখন ছিলে সন্তান, পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, মা সেই কাপড়টা ছিঁড়ে সেই কাপড়টাকে পাল্টে নিয়ে আবার তোমাকে বুকে কোলে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়েছে, ঠিক না বেটি? আজ সেই আম্মা জান হয়ে গেছে বাড়িতে বুড়ি, বুড়ো, আর সেই যে আব্বা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করলো, বাপ হয়ে গেছে বুড়ো, শ্বশুর শাশুড়ি হয়ে গেছে আব্বা আর আম্মা। ব্যক্তিগত ব্যাপার, শ্বশুর শাশুড়িকে বাপ বলবে কি মা বলবে, আব্বা জান বলবে কি আম্মা জান বলবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রেখো, আম গাছের ছাল কিন্তু জাম গাছে কোনোদিন জোড়া লাগে না। যতদিন তার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, ওই অতদিন পর্যন্ত বাপ আর মা থাকবে। যেদিন টেন্টি লেগে যাবে, সেদিন বলবে দেখ হুতুম পেঁচা আসছে, বলবে না? কিন্তু নিজের মা বাপ মেরেও চাই, ফিরেও চাই, ঠিক না বেটি? যে মা বাপ কষ্ট করে মানুষ করলো, সেই মা বাপের অন্তরে কষ্ট দিও না। আম্মা জান আমেনা, আমি বলতে গিয়ে একটা কথা বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসে গিয়েছি। তো আম্মা আমেনার গর্ভে যখন আমার নবী ছিলেন, কোনোদিন কষ্ট দেয়নি। দয়ার নবী, মায়ার নবী কোনোদিন কষ্ট দেয়নি। শুধু তাই নাই যুবকেরা, শুনে রেখে দাও গো, আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এ নওজোয়ান তরুণেরা, আমার তোমার নবীকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন করেছে, तमाम জাহানের জন্য আল্লাহ রহমত শুরু করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক কুরআন পাকের অন্য জায়গায় জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে তোমরা যদি শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে তোমরা যদি ভালোভাবে চলতে চাও, দুনিয়ায় যেমন দর্জির ছেলেরা দর্জির কাজ করে, ওই সময় ওস্তাকার ওদেরকে এমন করে একটা স্যাম্পল দেয়, এই স্যাম্পল অনুযায়ী তুমি কাজ করবে, তবে তুমি টাকা পাবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার নবীকে মডেল করে বানিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, তোরা কিভাবে চলবি, কিভাবে খাবি, কিভাবে উড়বি, কিভাবে ফিরবি, কিভাবে মা বাবার সঙ্গে ব্যবহার করবি, কিভাবে বিবি বাচ্চার সঙ্গে ব্যবহার করবি, কিভাবে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করবি, কিভাবে আমি আল্লাহ পাক আমার দ্বীন ইসলামটা মেনে চলবি। আমি আল্লাহ আমার হাবিবে পিয়ারা, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে দিয়েছি। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী নূর নবী
জাহানের বাদশা হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক যখন প্রেরণ করেছিলেন, আম্মা আমেনা বর্ণনা করতে লেগেছে, এ দুনিয়ার নারীরা, দুনিয়ার মেয়েদের যখন পেটে বাচ্চা আসে ওই সময় নারীদের ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আমেনাকে আল্লাহ প্রতি মাসে ঋতু এমন করে স্রাবটা হয়ে যেত, কেননা আমি আমেনাকে আমার আল্লাহ আমার গর্বে দোনো জাহানের সুলতান দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আমার হাবিবি নবী প্যারা নবী পাক পবিত্র আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে নাপাক খাওয়াবে না বলে আমার আল্লাহ আম্মা আমেনাকে প্রতি মাসে ঋতুবতী করে দিত। কথা কিছু বুঝে আসছে? যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় ওদের দেখবেন যে, আর মাইকে বলতে পারছি না, যেটা পিরিয়ড বলা হয় ইংরেজিতে, ওটা বন্ধ হয়ে যায় জানেন তো। কিন্তু আম্মা আমেনা বলছে, আমি মোহাম্মদ রসুলের মা আমেনা বলছি, আমার বন্ধ হয়নি। কেন? মেয়েদের এই জন্য বন্ধ হয়ে যায়, মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে, ওই নারী দিয়ে বাচ্চাকে ব্লাড আল্লাহ খাবিয়ে বড় করে মায়ের পেটে, শুনছো তো। কিন্তু আল্লাহ আমার নবী পাককে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, আমার নবী পাকের মায়ের নারীর সঙ্গে কিন্তু আম্মা আমেনার নারীর সঙ্গে আমার রসুলের নারীর কোনো টান বা কনজাকশন এটা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তার হাবিবকে নাপাক খাওয়াবে না। শোনো যুবকেরা, আরো কি নিয়ামত করেছিল আম্মা আমেনা বলছে, আমি আমেনা যখন যেখান দিয়ে যেতাম ওই জায়গা থেকে শুধু মেশকে আম্বারের খুশবু আর খুশবু বার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নারীরা বলতো এই রাস্তা দিয়ে কে গিয়েছে, যদি সেন্ট পেতো বলে দিত, আর কেউ যায়নি, আখিরি জামানার নবীর আম্মা আমেনা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক তারিখের ঘটনা, আব্বাজান আব্দুল মুত্তালিবের বিবি এমন করে সেই জামানায় মক্কা নগরী নারীরা বলতে লেগেছে, আহারে দুনিয়ায় আমেনা স্বামী নেই, স্বামীকে গোপনে গালি দিত। আমেনা বেওয়া মহিলা মেয়ে ছেলে, অথচ আমেনা এমন করে খুশবুদার খুশবুদার আমেনা খুশবু মাখতে শুরু করে দিয়েছে গো। ওই সময় মক্কা নগরীর নারীরা আম্মা আমেনাকে বলতে লাগলে, আমেনা তুমি দুনিয়ার জমিনে কি খুশবু মাখো বুবুরে, এতটা খুশবু দুনিয়ার জমিনে তুমি মাখতে লেগেছো। আম্মা আমেনা বলেছিল, এ আমার বুবু জানেরা শুনে রেখে দাও, তোমরা আমাকে এইরকম অপবাদ দেবে না, আমি দুনিয়ার জমিনে কোনো খুশবু মাখি না, তবে আমি এতটুকু কথা হলফ করে বলতে পারি, আমি আমেনার গর্ভে যেদিন থেকে আমার বাচ্চা গর্ভে এসেছে ওই দিন থেকে আমি আমেনা, আমি যদি থুতু ফেলি ওই থুতু থেকেও আমার আল্লাহ মেশকে আম্বারের মতো খুশবু বাহির করে দেয়। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ হুজুর আমার বলতে লাগলেন, বিবি আমেনা এবারে আমাকে ব্যবসায় যেতে হবে। কিছুদিন পার হয়ে যাওয়ার পরে, বিয়ে শাদী 3-4 মাস কেটে যাওয়ার পরে বলছে, এবারে আমাকে ব্যবসায় যেতে হবে। অনেক বড় কথা, সংক্ষেপে বলছি। আব্বাজান আব্দুল্লাহ হুজুর তেনার ভাইদের সঙ্গে ব্যবসায় গিয়েছিলেন, আর যখনই ব্যবসায় গিয়েছিলেন ওই ব্যবসায় আল্লাহ এত লাভ দিয়েছে, সমস্ত মাল সামানগুলো যখন নিয়ে গিয়ে রাজ এমন করে ব্যবসায়ের জায়গায় পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে লাভের লাভ ডবল লাভে বিক্রি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা তো খুব খুশি হয়ে গেছে যে আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আসার সাথে সাথে সব বিক্রি হয়ে গেছে, এবারে বাড়িতে ফিরবে। কিন্তু বাড়িতে ফেরার সময় মাকামে আবু আবের জমিন বলে একটা জায়গা আছে, আল্লাহ পাকের হাজী বান্দারা জানে, বা আপনারা এখন ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ায় আপনারা সার্চ করলে দেখবেন যে আম্মা জান আমেনার কবর মোবারকটা কোথায় আছে, সার্চ করে দেখতে পেয়ে যাবে। ওই জায়গাটার নাম হলো মাকামে আবু আবা প্রান্ত। ওই জায়গায় আম্মা আমেনার তিনার মাজার আছে এবং আব্দুল্লাহ হুজুরের মাজারাত আছে, বা কবর শরীফ বা কবর মোবারক আছে। শোনেন,
তা ওই আম্মাজান আমেনার যে কথা বলছিলাম, নবী আমার দোনো জাহানের বাদশা সুলতানে মদিনার আব্বাজান আব্দুল্লাহ ওই মাকামে আবুয়া, মাকাম মানে জায়গা বা স্থান, আবুয়া মানে আবুয়া প্রান্তে, ওই আবু মাকামে আবুয়া নামক জায়গায় এসে আব্বাজান আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল। বিশাল জ্বর, জ্বর আর থামছে না। আব্বাজান আব্দুল্লাহ বলছে, আমার ভাইরা আমি অসুস্থ হয়ে গেছি, আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আব্বাজান আব্দুল্লাহ বিদায় নেওয়ার আগে ওই সময় ভাইদের বলে গেল, আমার ভাইরা আমি আব্দুল্লাহ মনে হয় দুনিয়া জমিন থেকে বিদায় নেব, আমি আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়া জমিনে থাকবো না গো। কেননা দুনিয়া জমিনে আমি আব্দুল্লাহ আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে। ওই সময় আব্দুল্লাহ হুজুর বলতে লাগে, এ আমার ভাইরা আমি আব্দুল্লাহ মন করে তোমাদেরকে কটা ওসিয়াত করে যাচ্ছি, শুনে রেখে দাও। আমার বিবি আমেনার গর্ভে বাচ্চা রয়েছে, আমার বিবি আমেনাকে তোমরা মক্কা থেকে যেন তাড়িয়ে দেবে না, আমার বিবি আমেনাকে তোমরা কষ্ট দেবে না। শুধু তাই নয়, আমার যে বাচ্চারা দুনিয়া জমিনে আসবে তারা বাপ নেই বলে এতটুকু কষ্ট তোমরা দেবে না। আমার আমেনাকে যেন তোমরা মক্কা নগরী থেকে তাড়িয়ে দিও না, দুনিয়া জমিনে আমার বাচ্চাটাকে তোমরা দেখে শুনে মানুষ করবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা এমন করে কিছু ওসিয়াত করে দিয়ে আব্বাজান আব্দুল্লাহ জনমের মতন ইন্তেকাল হয়ে গেলে। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, ওদিকে আম্মাজান আমেনা বাড়িতে রয়েছে গো। স্বামী যখন বিদেশে যায়, ব্যবসায় যায়, অনেক দিন পরে যখন বাড়িতে আসে, বিবি স্বামীর অপেক্ষায় থাকে না বলে, থাকে তো অনেক সময় সুন্দর সুন্দর রান্না করে স্বামীকে খাওয়ানোর জন্য রান্না করে, সে যে খাবারগুলো পছন্দ করে সেইগুলো রান্না করে। তবে আমাদের ঘরের আমেনা সকিনারা এরা বলে, আল্লাহ ও যে রাস্তা দিয়ে ফিরে আসছে ওই রাস্তাতে যেন ফিরে না আসে, ওর মাথায় যেন শুকনো বজ্রাঘাত পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম কিছু আমেনা আছে। কেন বলেন তো? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইনি এখন স্বামী যেই কলকাতায় চলে যায়, ইনি ফিটিস ফিটিস ফুটুস ফুটুস করতে থাকে। কোথায়? স্বামীর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, জেনজারটা বোনায়ের ভাই, ওই মোবাইল নাম্বার দিয়ে ফিটিস ফিটিস করতে থাকে। স্বামী যখন ঘরে আসে এর আর তখন আর ভালো লাগে না। আছে না নেই? হ্যাঁ, সব ভাইরাস ঢুকে গিয়েছে সমাজের ভিতরে। এখন স্বামী বাড়ি আসলে স্বামীর খেদমতের কথা মনে থাকে না। স্বামী বাড়ি আসলে তাকে একটু হাওয়া করতে হবে, কি এক গ্লাস পানি দিয়ে তার খেদমত করতে হবে, এটা মনে থাকে না। উনি এখন সিরিয়াল দেখায় ব্যস্ত। আমাদের ঘরের মা বোনেরা আছে না? না। তবে এখানকার মেয়েরা সব আল্লাহ কার, এরা ফাতেমা, এরাও সব দেখে, দেখেই না, চেনেই না, এরা বোঝেই না। যা বলছি সব আমার উত্তর 24 পরগনা বারাসাত হাবড়া থানার কথা বলছি। কথা বুঝতে পেরেছে? পরিবর্তন হন আমার আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, খবরদার দুনিয়ার জমিনে স্বামীর খাই খিদমত করবেন, স্বামীর সম্মান করবেন, ইজ্জত তাজিম করবেন। দুনিয়ার জমিনে আম্মা জান আমেনা এই শিক্ষা দিয়ে গেছে। আম্মা জান আমেনা চিন্তা করছে, আহারে আমার স্বামী আব্দুল্লাহ কতদিন হয়ে গেল দুনিয়ার জমিনে দেখা নাই, কবে দেখতে পাবো, এই চিন্তায় অধীর আগ্রহে বসে আছে। কিন্তু আব্বা জান আব্দুল্লাহ কি হলো, ওদিকে ইন্তেকাল হয়ে গেছে। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ সে কথা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। তরুণেরা, বাপেরা, ওদিকে দেখতে পাওয়া গেল আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া জমিনে আর তিনি নাই, ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান আমেনা দুনিয়া জমিনে তখন এমন
এমন করে দেখতে পাওয়া গেল তিনি স্বামীর আগ্রহে অধীর আগ্রহে স্বামীর জন্য বসে রয়েছে। সবাই গলার আওয়াজ পাওয়া গেল, এমন করে হামজাদের গলার আওয়াজ পাওয়া গেল, এমন করে আব্বাস, আবু সুফিয়ান, আবু লাহাব সবাইকে দেখতে পাওয়া গেল, কিন্তু হযরত আবুল হারিসকে দেখতে পাওয়া গেল, আব্দুল্লাহকে দেখতে পাওয়া গেল না। ওই সময় বাপ আব্দুল মুত্তালিব বলতে লাগে, এ মা ছেলেরা সময়ের গলার আওয়াজ পাচ্ছি রে, আমার আব্দুল্লাহর গলার আওয়াজ কেন পেলাম না গো? ওই সময় তারা একটা কথা বলেছিল, ও আব্বাজান আপনার আমেনা মনে হয় ছোঁয়াচি বিমারি মহিলা মেয়ে ছেলে, এই জন্য আমাদের ভাই আব্দুল্লাহ রাস্তায় আসার সময় মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মাকামে আবওয়াবা নামক প্রান্তে জনমের মতন ইন্তেকাল হয়ে গেছে। আম্মা আমেনার দিকে একটা দোষ দিয়ে দিয়েছে, ওদিকে কিন্তু আব্বাজান আব্দুল্লাহ বলেছিল আমার আমিনাকে যেন তাড়িয়ে দেবে না, আর তার গর্ভে যে বাচ্চা আছে ওটাকে যেন আব্বা নেই বলে কষ্ট না পায়। আর এদিকে এরা এসেই শুরু করে দিয়েছে আমেনা ছোঁয়াচি বিমারি মহিলা মেয়েছে, তাই আপনার বেটা আব্দুল্লাহ নাই, ইন্তেকাল হয়ে গেছে। পরবর্তীকালে মিটিং করে বললো আমেনাকে আর রাখা যাবে না। কেন? আব্বা ওনার ছোঁয়াচি বিমারি রোগের কারণে যেহেতু আমাদের ভাই আব্দুল্লাহ চলে গেছে, না জানি আমরাও ক্ষতি হয়ে যাব, তাই ওরা প্ল্যান করে আম্মা জান আমেনাকে মক্কা শরীফে যারা হাজিরা হজে গিয়েছেন দেখবেন আম্মা জান আমেনাকে ওনারা কি করেছিল, আব্বা জান আব্দুল্লাহর ঘর থেকে কিছুটা দূরে, আপনারা কাবা শরীফের ছবি দেখেছেন যে একটা পাহাড় পিছনে দেখতে পাওয়া যায়, ওই পাহাড়টার নাম হচ্ছে আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড়ের কাছে আম্মা আমেনাকে তারা একটা ঝুপড়ি ঘর বেঁধে সেখানে রেখে দিয়ে এসেছে। আহারে একটা নারী তখনই সে দিশাহারা হয়ে যায় যখন তার মাথার ছাদ উড়ে যায়, অর্থাৎ স্বামী দুনিয়া থেকে চলে যায়। কথা ঠিক না বেঠিক? আম্মা জান আমিনাকে একটা কুড়ে ঘরে রেখে দিয়ে এসেছে, চতুর্দিকে খেজুর গাছে ভরা, আর উপরে খেজুর গাছ, ঘরের ভেতরে শুলে আসমানের চাঁদ দেখা যেত। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এখানে মুফাসসিরিন ইকরামেরা বর্ণনা করেছে কেন আম্মা আমেনাকে তারা এমন করে তাদের এলাকা থেকে বার করে দিয়েছে। এটা পৌঁছে দেওয়ার কারণ আমার আল্লাহ পাকের তরফ থেকে। কেন আম্মা আমেনাকে আল্লাহ এতটা দেখতে সুন্দরী করেছিল, ওই সময় মক্কা নগরীর কোন যুবকেরা যাতে আম্মা আমেনার দিকে আর চোখে না তাকাতে পারে, এই জন্য আমার আল্লাহ পাক ওদের ভিতরে রটিয়ে দিল আমেনা ছোঁয়াচি বিমারি মহিলা মেয়ে ছেলে, আমেনার কাছে যে যাবে সে মারা যাবে। কিন্তু আমার আল্লাহ পাকের হিকমত হলো, এ আমার বান্দি আমেনা রে, তোমার গর্ভে আমি আল্লাহ আমার হাবিবি নবী দুজাহানের সুলতান নবী দিগের লিডার ইমামুল আম্বিয়াকে পাঠিয়ে দেবো। তোমার সঙ্গে যেন দুনিয়ার কোন পুরুষেরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে না পারে, কেননা তোমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে কিয়ামত পর্যন্ত সবাই আমার নবীর আম্মা আমেনার দিকে তকমা লাগাবে। নবীর আম্মা আমেনার চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার আম্মা আমেনার দিকে এমন করে তারা বাজে কমেন্ট করতে থাকবে, এই জন্য আমি আল্লাহ পাক ওদের ভেতরে রটিয়ে দিয়েছি আমেনা ছোঁয়াচি বিমারি মহিলা মেয়ে ছেলে, আমেনার কাছে যে যাবে মারা যাবে। এই ঘটনা যে শুনবে সে আর আমেনার কাছে যাবে না, আর আমি আমার আমেনার চরিত্রকে আমি আল্লাহ পাক হিফাজত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা জান আমেনা যখন এমন করে ঝুপড়ি ঘরের ভিতরে থাকতে লাগে, এ যুবকেরা শুনে রেখে দাও, 1 তারিখে আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি আমেনা আমার ঘরের চতুর্দিকে বাঘ আর বাঘে ঘিরে গেছে। এখন বলে কারোর ঘরের চতুর্দিকে যদি বাঘ থাকে আর সেই মহিলা মেয়ে ছেলে যদি একা ঘরে থাকে, ভয় লাগবে না লাগবে না? বেশাক লাগবে।
শোনো যুবকেরা, এখানে আম্মা জান আমেনা, এখান থেকে কি শিক্ষা আছে? ধৈর্যের পরিচয়। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ রসুল থেকে সরে যেতে নাই, সব সময় আল্লাহ আল্লাহ রসুলের হয়ে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হয়ে বলতে হয়, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা দিচ্ছ। তোমার দুটো সন্তান ছিল, একটা সন্তানকে আল্লাহ কেড়ে নিয়ে পরীক্ষা দিচ্ছে। তোমার রোগ দিয়েছে আল্লাহ, ওটাও আল্লাহ পরীক্ষা দিচ্ছে, এটা ভাববে। আল্লাহ পাকের উপর থেকে ঈমান দূরে সরিয়ে দিয়ে যেও না, তাহলে বেঈমান হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সেগুলো শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। ওই সময় আম্মা জান আমেনা কি দেখতে পাওয়া গেল? ঘরে চতুর্দিকে যখন বাঘেরা ঘিরে ফেলেছে, আম্মা জান আমেনা ওই সময় অজমনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আমেনার ঘরে চতুর্দিকে কেন বাঘে ঘিরে রেখেছে আল্লাহ, আমি আমেনা কি বেউজ্জতি হয়ে যাব আল্লাহ। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী বাঘের দিবানারা, ওই সময় আম্মা জান আমেনাকে এই বাঘেরা বলেছিল, বাঘেদের জবানকে আমার আল্লাহ পাক খুলে দিয়েছিল। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 8 আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতের ভিতরে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ আমার বান্দারে, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করি, কুন বলি, ফায়াকুন তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, কিছুদিন আগে 2020-তে আল্লাহ করোনা ভাইরাস দিয়েছিল না? দেয়নি? দিয়েছিল তো। পরপর ক বছর ছিল? কথা বলেন, 20, 21, 22 ছিল না? ছিল না? এই 3 বছরে করোনা ভাইরাসে যে ছিল, আমার আল্লাহ পাকের যদি মনে করতো আল্লাহ যে তাড়িয়ে দেবে, কত সময় লাগবে? কতক্ষণ সময় লাগতো বলেন? সময় লাগতো? আমার আল্লাহ যদি বলতো কোন ফায়াকুন হয়ে যাও, কুন হও, ফায়াকুন হয়ে যেত, এ করোনা সরে যা বলার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জমিন থেকে সরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সরাইনে কেন? কিছু তেফেরেঙ্গা বেঈমান মার্কা মুসলমান আছে, খাওয়ায় আল্লাহ বলে আমি খাঁটি তাই খাওয়ায়। এদেরকে আল্লাহ পরীক্ষা দিয়েছিল, দেখি এবারে তোকে কে খাওয়ায়। আল্লাহ তোমার হাত পা ভালো রেখেছিল বলে তুমি খাটতে পারছো। আল্লাহ যদি হাতটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে দিত আর খাটতে পারতে? পাটাকে যদি আল্লাহ নিয়ে দিত আর খাটতে পারতে? কিসের এত বড়ফড়াই, কিসের এত বাদরামো, কিসের এত মানে আমি বড় মোস্তান, আমি বড় সবকিছু, আমি 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 সব, কিসের এত? দুনিয়া তো দুদিনের, কথা ঠিক না বেটি? আমি এখানে বোঝাচ্ছি, আল্লাহ যখন কোনো কিছু জিনিস তৈরি করার ইচ্ছা করে, কোন বলে ফায়াকুন হয়ে যায়। বাঘেদের জবানকে আল্লাহ অপর কুদরতি ক্ষমতায় খুলে দিয়েছে। বাঘেরা ওই সময় বলতে লেগেছে, আমেনা ও আখরি নবীর আম্মা জান আমেনা, তুমি চিন্তা করো না গো, আমরা দুনিয়ার কোনো সাধারণ বাঘ নয় গো। এ আল্লাহ বাঘের বান্দি আমেনা, আমরা হলাম আল্লাহ বাঘের রহমতের মালাইকা ফারিস্তা। আপনি আখেরি জামানার নবীর আম্মা জান বলে দাবি করে, আপনি আখেরি জামানার নবীর আম্মা জান, আপনার গর্বে আমার আল্লাহ তার আখেরি নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। তা আপনার চরিত্র দুনিয়ার কোনো মানুষ যাতে হরণ না করতে পারে, এই জন্য আমরা রহমতের মালাইকা ফারিস্তাদেরকে আমার আল্লাহ বাঘের সূরাতে আপনারা ঘরের চতুর্দিকে আমার আল্লাহ ঘিরে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবস, বিশ্ব নবী দিবস, বলবল পড়া এলাকার যুবকদের বাৎসরিক ইসালে সওয়াব, বিশ্ব নবী দিবস, নারী দিবস। তাহলে আম্মা জান আমেনাকে আল্লাহ
চরিত্রকে হেফাজত করার জন্য কি করেছিল? ঘরের চতুর্দিকে আল্লাহ বাগ রেখে দিয়েছিল। আম্মা জান হযরতে আমেনা এমন সময় দেখতে পাওয়া গেল। শোনেন আরো একটু কথা বলি। আম্মা জান আমেনা ওই সময় দেখতে পাওয়া গেল আরো কিছু কথা, যে আম্মা জান আমেনা বলছে, আমি আমেনা যখন আমার ঘরের ভিতরে ছিলাম ওই সময় দেখলাম একটা সুন্দর যুবক, নওজওয়ান তাজা একটা যুবক, আমি আমেনা আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এখন বলেন, যে মেয়েটা স্বামী ঘরে থাকে না তার ঘরের ভিতরে যদি কোনো দুনিয়ার অপর একটা পুরুষ ঢোকে, দুনিয়ার মানুষ যদি দেখতে পায়, ভালো কমেন্ট করবে না খারাপ কমেন্ট করবে? আগে ভালোটা হওয়ার আগে খারাপ কমেন্ট করবে না, যে নিশ্চয়ই এর সঙ্গে কোনো লটর পটর, ঠিক না বেটি? এই খারাপ কমেন্ট করবে। কিন্তু ইসলাম বলছে সঠিকটা না জেনে কোনো সময়, সঠিকটা না জেনে কোনো সময় বলুন। মুসলমান ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এবার নবী পাকের দিবানারা, এবার রাসূলুল্লাহ সে গলেরা, শুনে রেখে দাও, জুড়ে রেখে দাও গো এ নওজোয়ান তরুণেরা, আম্মা জানাবে না তার ঘরে যখন এমন করে সুন্দর একটা অপরূপ সুন্দর যুবক প্রবেশ করে গিয়েছে, আল্লাহ পাকের দরবারে অঝোর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি আমেনা তো আল্লাহ এবারে বেউজ্জতি হয়ে যাব, আল্লাহ পাক আমি আমেনা এবারে শর্মিন্দা হয়ে যাব, আল্লাহ আমি আমেনা এবারে লজ্জিত হয়ে যাব। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আম্মা জান আমেনা ওই সময় কি দেখতে পাওয়া গেল? আম্মা জান আমেনার ঘটনাখানা আমি আপনাদেরকে বলতে লেগেছি, শুনে রেখে নাও। আম্মা জান আমেনাকে ওই যুবকটা ওই সময় বলতে লাগে, এ আল্লাহ পাকের বান্দি আমেনা রে, তুমি খাবে রে যেও না, আমি দুনিয়ার কোনো পুরুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, জলিলুল কদর নবী, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এ আমেনা তোমাকে আহলান সালাম ওয়েলকাম স্বাগতম জানাতে এসেছি। মারহাবা ইয়া আমেনা, মারহাবা ইয়া আখরি নবীর আম্মা আমেনা, তোমার গর্ভে আখরি নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আম্মা জান আমেনার ঘরে ভিতরে কিছুদিন পরে দেখা যায় 4 জনা নারী এসেছিল। এই 4 জনা নারী হলো আম্মা জান হযরতে হাওয়া, আম্মা জান হযরতে সাহারা, আম্মা জান হযরতে আসিয়া আর আম্মা জান হযরতে হাজেরা। এরা সবাই এসে একটাই বার্তা দিয়েছিল, মারহাবা ইয়া আমেনা, মারহাবা, তোমার ঘরে আল্লাহ আখিরি জামানার নবী দোনো জাহানের সুলতানকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। আম্মা জান আমেনা যখন বাচ্চা হওয়ার সময় নবী দুনিয়ায় আসবে, এবার আগমন করবে, ওই সময় ওনার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব আম্মা আমেনার কাছে, পুরুষেরা মেয়েদের কাছে কারা থাকে ভাই? মেয়েরা থাকে, তাই তো? পুরুষরা কি থাকে? পুরুষরা থাকে না, দূর থেকে মেনটেন করে, কিন্তু কাছে থাকে কারা? মেয়েরা। আব্বা জান আব্দুল মুত্তালিব ওই সময় কি করেছিল? ওই সময় উনি ওনার বাদী দাসী আবু লাহাবের কৃত বাদী দাসী সুয়াইবিয়া, সুয়াইবিয়া নাই উম্মে আইমান, উম্মে আইমানকে পাঠিয়ে দিয়েছে, এই উম্মে আইমান যাও, আমেনা বেওয়া মহিলা মেয়ে ছেলে, তার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, তার কখন কি লাগে, কোন সময় কি লাগে আমি তো পুরুষ মানুষ, আমি জানতে পারবো না, তুমি থাকো। মুসলমান ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, নবী আমার দুনিয়া জমিনে আগমনের সময় হয়ে আসলো। আহারে নবী আমার এবারে দুনিয়া জমিনে পদার্পণ করবে, আগমন করবে, আল্লাহ তোমার আমার নবীকে দুনিয়া এবারে পাঠিয়ে দেবে। এ যুবকেরা, এ আমার নবীর দিবানারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো, ওই
সময় নবী আমার দোনো জাহানের সুলতান যখন দুনিয়ার জমিনে আসবে, আসার কিছুটা মুহূর্তে আগে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে বসেছিল। ওই সময় আব্দুল মুত্তালিব যেন শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, কারা যেন বলতে লেগেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফি আল মুজনিবিন, মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় আমার নবীকে দেখে সবাই মারহাবা মারহাবা বলতে লাগলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাখানা যখন শুনলেন, আব্দুল মুত্তালিব ছুটে 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 গিয়ে বৌমা আমেনার ঘরের কাছে চলে গেছে। অথচ কিন্তু তখনও নবী দুনিয়ায় আসেনি। নবী কিন্তু তখন দুনিয়ায় আসেনি। আল্লাহর ফেরেশতারা আসমানে বলছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে প্রচার করতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া গেল আব্বাজান আব্দুল মুত্তালিব গিয়ে বলছে, উম্মে আইমাম, কোথায় আমার সেই মৃত বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোলে দাও, আমার কোলেতে দাও। ওই সময় তারা কি বলতে লাগলেন, উম্মে আইমাম বলল, বাপ আব্দুল মুত্তালিব শোনো, এখনো তো আখেরি নবী দুনিয়ায় আসেনি, নবী তো দুনিয়ায় আসেনি। শুধু তাই নয়, আমেনার যে বেটা ছেলে হবে না, মহিলা মেয়ে ছেলে হবে, পুরুষ হবে না কন্যা হবে, এটা আপনি কি করে জানলেন? কথা ঠিক না বেঠিক? মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, শুনো গো, তোমার আমার নবীর আম্মা আমেনাকে আল্লাহ কি নিয়ামত করেছে গো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের দিওয়ানারা, জওয়ান তরুণেরা, আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব এমন করে বলতে লাগলেন, এ উম্মে আইমাম, আমি যখন কাবা শরীফের চত্বরে বসেছিলাম, ওই সময় আল্লাহ পাকের আসমানে একটা আওয়াজ হতে লেগেছে গো। আল্লাহর আসমানে আওয়াজ হতে লেগেছে। কি আওয়াজ? মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনিবিন, মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন। এ আখিরি জামানার নবী, দোনো জাহানের বাদশাহ, আমার আল্লাহ আপনাকে পাকড়ে পাঠিয়ে দিয়েছে। মারহাবা ইয়া নবী আল্লাহ, মারহাবা ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। এ উম্মে আইমাম, এই ঘটনাখানা আমি শুনে আমি তোমার কাছে চলে এসেছি গো। ওই সময় উম্মে আইমাম বলেছিল, ও বাবা আব্দুল মুত্তালিব, এখনো আখেরি নবী দুনিয়া জমিনে আসেনি গো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে সোমবার দিবাগত, এমন করে সোমবার দিনে এই সময় আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, রাত বলেছিল আল্লাহ আমি রাতের ভিতরে আখেরি নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে। দিন বলেছিল আল্লাহ আমি দিনের ভেতরে আমার নবীকে পাঠাল। আমার আল্লাহ পাক না রাতকে কষ্ট দিবে, আমার আল্লাহ না দিনকে কষ্ট দিয়ে সোমবার দিনে ওয়াক্তে সুবহে সাদেকের সময় আল্লাহ তোমার আমার নবীকে আম্মা জান আমিনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। যদি বলো সুবহানাল্লাহ।
আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এতগুলো যুবকেরা, মুরব্বী, আব্বারা সবাই জোরে মিলে বলুন সুবহানাল্লাহ। আরে ইবলিস শয়তান চতুর্দিকে আমার তোমার পাশে ঘোরাফেরা করে, কিন্তু ইবলিসের গায়ে জ্বালা পোড়া করে যখন এরা নারা তাকবীর দেয়, নারা ধ্বনি দেয়, আল্লাহ পাকের আওয়াজ করে, আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। আমি ইশারা করব, একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। কি গো, রাজি আছে? হ্যাঁ, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলে তুমি ওগো সেই সবে সাদেকে, মুখেতে খুদার বাণী কোরআন যে হাতে। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তোমারি মধুর টানে দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। ডান হাতে তার কাবা শরীফ, বাম হাতে ওই মদিনা, মুখে বুকে তার কোরআন মাজিদ, মুখে ওই কলেমা, মুখে ওই কলেমা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই কটা বাজে দেখো? 12:17। আমার আব্বারা অনেকক্ষণ ধরে বসে আছে, একটু আসেন সবাই উঠে দাঁড়িয়ে যান, একটু নবী পাকের শানে একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাব
ইয়া হাবিব সালাম নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশ বাগিলে পুকারা सज पैगंबर ए हमारा नबी या रसूल सलाम या हबीब सलाम কঠিন হাসর ও মহাশরে কঠিন হাসর ও মহাশরে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত আতো আপনার সঙ্গেতে রইবে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম প্রিয় নবীর আব্বা আব্দুল্লাহ প্রিয় নবীর আম্মা আমিনা প্রিয় নবীর দুদমা হালিমা প্রিয় নবীর নাতি ও দুজনা ইমাম হাসান ইমাম হুসাইন প্রিয় নবীর কন্যা ফাতেমা প্রিয় নবীর রোজা সোনার মদিনাতুল মুনওয়ারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ সকলে বসে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা নবী কা খৈরে কুল্লে আমিন বেজাইর মে দরুদ ও সালাম নবী আপনে মুরাম বারাকাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাতু সাবিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
একটা চেয়ার দেন না ভাই মাওলানা মুহাম্মদ আরে তাকবীর দেন তো নারে তাকবীর জোরে হবে না নারে তাকবীর আপনাদের মহল্লার ইমাম সাহেব জোরে বলুন জিন্দাবাদ আমার বন্ধু জনাব হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ভাইজান জোরে বলুন জিন্দাবাদ তাকবীর দেন নারে দিবেন আওয়াজ যেন এরকম থাকে আমার ভাই যতক্ষণ থাকবে না এরকম থাকে আমার বড় মহাব্বতের মানুষ বড় পিয়ারের মানুষ আর আপনাদের তো অন্তরের মানুষ আমার ভাই আপনাদের বড়ই পিয়ারের মানুষ তো আমার ভাইজান তিনার সোনার জবানে সুললিত মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছে ওনাকে আল্লাহ এটা একটা ওনাকে নিয়ামত দিয়েছে আল্লাহ পাক ওনাকে আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার হাতিয়ার তৈরি করেছে বলুন আল্লাহুম্মা আমিন আজকে শুধু আপনাদের এই এলাকা নয় तमाम বাংলার জমিনে উনি দ্বীন ইসলাম প্রচার আল্লাহ পাক ওনাকে দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করেছে বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের সঙ্গে এই মহব্বত আল্লাহ যেন শুধু দুনিয়ায় নয় দুনিয়া আখিরাতে আল্লাহ বজায় রাখেন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমি এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম আমি আপনাদের ভাইয়ের মতো সন্তানের মতো ছেলের মতো আমার কথাবার্তার ভাষা ভঙ্গিমার ভিতরে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন ভাই হিসাবে ছেলে হিসাবে সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন কি গো মনে দুঃখ পেলেন কেউ দুঃখ পেলেন বলেন ক্ষমা করে দিলাম তো ভাইজান আমি আর লম্বা চড়া ভূমিকা নাই আমার ভাই এসে গিয়েছে তিনি আলাপ আলোচনা করবেন আপনারা সকলে এখনো যারা এদিক ওদিকে আছেন মাইকের আওয়াজ দ্বারা অবগত করাচ্ছি বাবা সকলেই আমার নবী পাকের মাহফিলে প্রত্যেকেই চলে আসেন আর একবার আকাশ বাতাস উজাড় করে একবার তাকবীরের ধ্বনি দেন একটা নারা লাগান নারে তাকবীর হয় না সাউন্ড চেপে রেখেছেন মাইকের সাউন্ড দেখে একবার ভলিউম জোরে দেন কো কো করে আওয়াজ হবে আমার ভাই এসে গিয়েছে একবার ভাইয়ের সম্মানার্থে জোরে তাকবীর দেন তো নারে তাকবীর আমার হাবিবের সম্মানার্থে তাকবীর দেন নারে তাকবীর নারে দিবে সিলসিলায়ে মুজাদ্দিদুল সালাত সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী নারে দিবে বিশ্ব নবী দিবস বলবল বলা যুবক বৃন্দ নারী দিবে আমা আলাইনা ইল্লাল বালাগ ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ আল্লাহ।